টাকার পর ভাইবে আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরোই দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। আজকে আমার মা বাবা ভাই ভাবি এদিক কয়লার মতো পাইতাম ভাই। দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল, টেরা ভাইঙ্গা তারপরে বে ভাই ঘরে ভাই। অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই, 8 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা, তারা সবাই বের না হইলে আজকে মরে যেত। আজকে শুধু আমি একাই থাকতাম। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এ আমি বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পড়েই না, শুধু এটা মানুষ মাইরা ফেলানোর মতো সিস্টেম করে। বিষয়টা মানে আমার নিজে থেকে কষ্ট লাগতেছে যে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার কাফি ভাই, ওনার বই মেলাতে ওনার বই বের হয়েছে, এটা নিয়ে হান টান অনেক কিছু দেখলাম এই 2-3 দিন ধরে। এখন আজকে দেখতেছি ওনার বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। এইটা কিভাবে এটা মানা যায়? একটা কোন রকম এটা মানা যায়? যারা এমন কাজের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। কারণ এখানে আপনার দুষ্কৃতিকারী যারা, তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ খুঁজে তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এই কাজটা এরকম একটা নিন্দনীয় কাজ করতে পারে, এমন একটা আশঙ্কা করা যায়। তো আপনারা এই যে এই কাজটা হয়েছে আজকে, এই সাথে হয়েছে কালকে আরেকটার সাথে হইব, এটা তো মানা যায় না রে ভাই। একজন কন্টেন্ট ক্রিয়েটার ফার্স্ট থেকে দেখতে যে টপ লাইনে আছে, কিন্তু তার সাথে এমন একটা কাণ্ড ঘটছে যেটা মানে মানা যায় না। এটার কোনো মানি আছে? তো